আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই গল্পটা ছিল একজন সত্যিকারের ভিক্ষুকের জীবন বদলে দেবার গল্প। যে ভিক্ষুকের নাম ছিল জেমস। তার কাছে থাকার মতো কোনো ঘর ছিল না, এমনকি খাবার মতো কোনো খাবারও ছিল না। কিন্তু তারপর তার জীবনে একটা ছোট্ট বিড়ালের এন্ট্রি হয়, যে বিড়ালটা তার সম্পূর্ণ জীবনটাই পরিবর্তন করে দেয়। আমারও এমন একটা বিড়াল আছে যার নাম বালু মিয়া। তো আপনাদের যদি কারো বিড়াল থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন গল্প শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, স্কিন কেয়ারে নন ব্র্যান্ডেড ভেজাল জিনিস ইউজ না করে আপনারা যদি অথেন্টিক জাপানিজ স্কিন কেয়ার প্রোডাক্ট নিতে চান তাহলে ঘুরে আসুন গ্ল্যামিফাই বাংলাদেশের ফেসবুক পেজে, যারা সরাসরি জাপান থেকে আমদানি করে সেরা স্কিন কেয়ার প্রোডাক্ট। তাই দেরি না করে এক্ষুনি ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেয়া লিঙ্ক চেক আউট করুন। তো এই সিনেমার গল্পটা শুরু হয় লন্ডনের একটা শহর দেখিয়ে, যেখানে রাস্তার পাশে একটা ছেলেকে তার গিটার নিয়ে আমরা গান বাজাতে দেখি। মানুষেরা তার গান শুনে তাকে কয়েকটা পয়সা দিয়ে যেত। জেমসকে দেখে বোঝা যাচ্ছিল যে এই শহরের ব্যস্ত মানুষজন তার গানের প্রতি কোনো ইন্টারেস্ট ছিলই না। সন্ধে পর্যন্ত সে লাগাতার গিটার বাজিয়ে গান গেয়েছে, কিন্তু তেমন কোনো পয়সা সে জোগাড় করতে পারেনি। সে কিছুটা খাবারও কিনতে পারে না। তাই বাধ্য হয়ে সে রাস্তার পাশের একটা ডাস্টবিন থেকে কিছু খাবার কুড়িয়ে নেয়। এমনকি রাতের বেলা সে ওই রাস্তার পাশেই শুয়ে পড়ে। তার এই রকম অবস্থার জন্য সে নিজেই দায়ী ছিল। সে অনেক মাদকাসক্ত ছিল। সে এখন চেষ্টা করছে মাদকাসক্তি থেকে বেরিয়ে আসার জন্য। সে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের একজন মহিলার থেকে নিয়মিত নিজের চেক আপ করিয়ে নেয়। মহিলাটার নাম ছিল এল। এল সবসময়ই জেমসের ভালো চাইতো। তিনি জেমসকে সাধ্য অনুযায়ী বোঝানোর চেষ্টা করত মাদক থেকে দূরে থাকার জন্য। যাই হোক, একদিন রাতে জেমস কিছু খাবারের আশায় একটা রেস্টুরেন্টে চলে যায়, কিন্তু সেই সামান্য খাবারের চেয়ে দামটা ছিল অনেক বেশি। যে পরিমাণ পয়সা জেমসের কাছে ছিলই না। তাই জেমস নিজের গান শুনিয়ে রেস্টুরেন্টের মালিককে মুগ্ধ করতে চেয়েছিল। হয়তো এতে করে লোকটা তাকে খাবারটা ফ্রিতে দিয়ে দেবে, কিন্তু এমনটা হয় না। কারণ লোকটা খাবারটা পানির মধ্যে ফেলে দেয়, কিন্তু জেমসকে দেয় না। বাইরে আবার তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। জেমস খুবই মন খারাপ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। কিন্তু এত বৃষ্টির কারণে আজকে রাস্তায় শোবার মতো কোনো জায়গাও ছিল না। রাস্তার মধ্যে তার সাথে তার এক বন্ধুর দেখা হয়ে যায়। জেমসের বন্ধু অনেকটা তার মতোই ছিল। ওইখানে সে একটা গাড়ির ভেতরে বসে নেশা করছিল, আর এখন সে জেমসকেও ডেকে নেয়। জেমসের বন্ধু জেমসকে অনেকবার নেশা করার জন্য অনুরোধ করে, কিন্তু জেমস নিষেধ করে দেয়। কারণ লাস্ট কয়েকদিন যাবৎ সে এইসব নেশাপানি থেকে নিজেকে অনেক দূরে রেখেছে। কিন্তু শেষ পর্যন্ত জেমস নিজেকে কন্ট্রোল করতে পারে না। এদিকে পরদিন সকালে এই গাড়ির মালিক এসে ওদের দুজনকে গাড়ির মধ্যে ঘুমিয়ে থাকতে দেখে। জেমসের বন্ধু তো দ্রুত পালিয়ে চলে যায়, কিন্তু জেমসের ঘুম ভাঙে না। তাই গাড়ির মালিক জেমসকে একটা হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। জেমসের এমন অবস্থার কথা শুনে ডক্টর এল তাকে দেখতে চলে আসে। তিনি জেমসকে জানায় যে নেশা ছাড়ার জন্য সে যে ঔষধটা খাচ্ছে ওটার পাশাপাশি সে যদি আবারও নেশা করে তাহলে তার মৃত্যুও হতে পারে। জেমস বুঝতে পারে যে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। নিজের সকল চেক আপ করিয়ে সে আবারও আগের মতো ফুটপাতে গান শোনানোর জন্য বেরিয়ে পড়ে। সারা দিন গিটার বাজিয়ে গান গেয়েও খাবার জন্য সে কোনো পয়সাই জোগাড় করতে পারেনি। আজকেও তার সেই বন্ধু জেমসের কাছে এসে তাকে নেশা করতে বলে, কিন্তু জেমস তাকে রাগারাগি করে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর অন্যদিকে আমরা ডক্টর এলকেও দেখতে পাই, যে কিনা সব সময় জেমসের জন্য চিন্তা করত। তাই সে তার সিনিয়র অফিসারকে রিকোয়েস্ট করে জেমসকে একটা ঘর পাইয়ে দেবার জন্য। কিন্তু সিনিয়র এলকে জানায় যে তাদের কাছে জেমসের থেকেও অনেক ভয়ানক রোগীরা রয়েছে। সেই সব রোগীদের জন্য একটা ঘর জেমসের থেকেও বেশি জরুরি। কিন্তু তারপরেও এল তাকে বারবার রিকোয়েস্ট করে। সিনিয়র অফিসার বলে যে আমি বুঝতে পারছি না যে তুমি জেমসের প্রতি এত ইন্টারেস্টেড কেন। এল জানায় যে আমি পুরোপুরি বিশ্বাস করি জেমসের থাকার একটা ভালো জায়গা দিলে সে পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে, আর অবশ্যই সে জীবনে ভালো কিছু করবে। শেষ পর্যন্ত সিনিয়র অফিসার রাজি হয়ে যায় এবং জেমসকে থাকার জন্য একটা সরকারি ঘর দেয়া হয়। যদিও ঘরটার অবস্থা তেমন একটা ভালো ছিল না, কিন্তু এটাই ছিল জেমসের কাছে স্বর্গের সমান। এল এসেছিল জেমসকে বাড়িটা বুঝিয়ে দেবার জন্য। সে বলে যে আমি কিছুটা খাবার তোমার জন্য ফ্রিজে রেখে এসেছি। এরপর ডক্টর এল সেখান থেকে চলে যায়। আর আজকে বহু দিন পরে জেমস শান্তিতে একবার গোসল করে নেয়।
বাথটাবে থাকা অবস্থায় হঠাৎ করে সে রান্নাঘর থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। জেমস ভেবেছিল যে হয়তো ঘরের ভেতরে কোনো চোর ঢুকেছে, কিন্তু দেখা যায় যে খোলা জানালা দিয়ে তার রান্নাঘরে একটা বিড়াল ঢুকে পড়েছে। বিড়ালটা জেমসের অবশিষ্ট খাবার খেয়ে ফেলছিল। জেমসের বিড়ালটাকে দেখে খুবই মায়া হয়, তাই সে কিছুটা দুধও খেতে দেয়। দুধ খাবার পরে বিড়ালটা সেখান থেকে আর যেতেই যাচ্ছিল না। জেমস বিড়ালটাকে গিটার বাজিয়ে গান গাইয়ে শোনায়, আর কিছুক্ষণের মধ্যেই বিড়ালটা তার সাথে খুবই ফ্রেন্ডলি হয়ে যায়। জেমস শুয়ে পড়লে সারা রাত বিড়ালটা জেমসের পাশেই শুয়ে থাকে। আর সকাল হলে জেমস বিড়ালটাকে কোলে তুলে নিয়ে আশেপাশের ঘরগুলোতে চলে যায়। জেমস তাদেরকে জিজ্ঞাসা করতে চেয়েছিল যে বিড়ালটা কারো পোষা বিড়াল কিনা, কিন্তু সবাই জানায় যে না, তাদের কোনো বিড়াল নেই। এই জন্য সে বিড়ালটাকে একটা জায়গায় ছেড়ে দিয়ে নিজের কাজে চলে যায়। আজও সে প্রতিদিনের মতোই গিটার বাজিয়ে গান করছিল, আর তখনই হঠাৎ সে তার বাবাকে দেখতে পায়। তার বাবাও তাকে দেখছিল, কিন্তু তিনি নিজের ছেলেকে অ্যাভয়েড করে সেখান থেকে চলে যায়। জেমস দ্রুত তার বাবার কাছে গিয়ে বলে যে আমি নেশা করা ছেড়ে দিয়েছি বাবা, কিন্তু তার বাবা এই কথাটা একদমই বিশ্বাসই করে না। হয়তো এই কথাটা জেমস তাকে বহুবার বলেছে। সেই সময় আবার জেমসের সৎ মা সেখানে চলে আসে। আসলে জেমসের বাবা দ্বিতীয় বিয়ে করেছিল। মহিলাটা জেমসকে একদমই পছন্দ করতো না। জেমসের নেশা করার অজুহাতে তিনি জেমসকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তো সামনেই যেহেতু ক্রিসমাস ছিল, তাই জেমস চাচ্ছিল যে তার বাবা যেন অন্তত ওই দিন তাকে ইনভাইট করে। বছরের একটা দিন অন্তত জেমস তার পরিবারের সাথে কাটাতে চায়, কিন্তু জেমসের বাবা একদমই রাজি হয় না। তবে যাবার আগে সে জেমসের হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে যায়। জেমস বাড়ি ফিরে দেখতে পায় যে তার ঘরের দরজার সামনে বিড়ালটা বসে আছে, আর তাছাড়াও বিড়ালটার শরীরে ক্ষত ছিল। জেমসের খুবই মায়া লাগে। সে বিড়ালটাকে নিয়ে তার পাশের রুমের একটা মেয়ের কাছে চলে যায় সাহায্যের জন্য। মেয়েটার নাম ছিল এলিজাবেথ। এলিজাবেথ বিড়ালটাকে দেখে বলে যে ওর তো অ্যান্টিবায়োটিক দরকার, তুমি ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাও। এরপর সে জেমসকে একটা পশু হাসপাতালের ভিজিটিং কার্ড দিয়ে দেয় আর জিজ্ঞাসা করে যে বিড়ালটার নাম কি। জেমস জানায় যে আমি ওর কোনো নাম রাখিনি, কারণ বিড়ালটা তো আমার না। এই জন্য এলিজাবেথ বিড়ালটার নাম রাখে বব। এরপর জেমস এই বিড়ালটাকে নিয়ে হাসপাতালে চলে যায়, আর ডাক্তারেরা বিড়ালটাকে ভালোভাবে দেখে পরিষ্কার করে এবং জানায় যে এখন থেকে নিয়মিত বিড়ালটাকে কিছু ঔষধ দিতে হবে। জেমস যখন বিড়ালটার জন্য ঔষধ কিনতে যায়, তখন সে বুঝতে পারে যে তার কাছে তো টাকাই নেই, কারণ এই বিড়ালটার ঔষধের মূল্য ছিল টোটাল 22 পাউন্ড। তাই বাধ্য হয়েই সে তার বাবার দেয়া টাকাটা দিয়ে ববের জন্য ঔষধ কিনে নেয়। যদিও এই টাকাটা দিয়ে সে বহু দিন পর্যন্ত খাবার খেতে পারত, কিন্তু খাবারের থেকেও বেশি জেমসের চিন্তা ছিল ববকে নিয়ে। তো বাড়িতে ফিরে জেমস ববকে ঔষধ খাওয়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই পারছিল না। তাই আবারও সে এলিজাবেথের কাছে চলে যায়। এলিজাবেথ খুব সহজেই ববকে ঔষধ খাইয়ে দেয়। এইসব কিছু দেখে জেমস খুবই খুশি হয়ে যায়, আর তারপর তাদের দুজনের মধ্যে অনেক কথা হয়। জেমস জানতে পারে যে এলিজাবেথ নেশাখোরদের একদমই পছন্দ করে না। এই জন্য সে নিজের নেশাপানির ব্যাপারে এলিজাবেথকে কিচ্ছু জানায় না। এরপর জেমস ডক্টর এলের কাছে চলে যায়। ডক্টর এল খুবই রেগেছিল, কারণ গতকাল সে চেক আপ করতে আসেনি। ডক্টর এল বলে তুমি যদি এভাবে অনিয়ম করতে থাকো তাহলে তোমাকে দেয়া ঘরটা কেড়ে নেওয়া হবে। জেমস বলে যে আমার কাছে নেশা করার মতো এখন কোনো সময় নেই। সাথে সাথে সে ববকেও দেখায় আর বলে যে সারা দিন আমার এর সাথেই কেটে যায়। তো এরপর কেটে যায় আরও বেশ কিছু দিন। এর মধ্যে বব পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এলিজাবেথের সাথে জেমসের ততদিনে একটা ভালো বন্ডিংও হয়ে যায়। তো একদিন সকালে জেমস আবারও নিজের কাজের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু বব বারবার তার পিছু করছিল। জেমস বারবার বুঝিয়ে সুঝিয়ে তাকে বাড়ির সামনে রেখে আসছিল, কিন্তু যখন সে বাসে উঠে পড়ে তখন বব এক লাফে তার সাথেই বাসে উঠে পড়ে। তো বাসের প্রত্যেকটা মানুষ ববের এমন কাণ্ড দেখে খুবই খুশি হয়। সবাই ববকে অনেক আদর করে। বাসের কন্ট্রাক্টর তো খুশি হয়ে ববের গলায় একটা ফিতাও বেঁধে দেয়। তো বাস থেকে নেমে এসে জেমস ববকে সাথে করে নিয়ে হাঁটা শুরু করে, কিন্তু বব এদিক ওদিকে ছোটাছুটি করায় জেমস তাকে নিজের কাঁধের উপরে তুলে নেয়। এটা দেখে শহরের অনেক মানুষ জেমস আর ববের সাথে সেলফি তুলতে আসে। আর তাছাড়াও আজকে যখন সে গিটার বাজিয়ে গান গাচ্ছিল শুধুমাত্র কিউট ববকে দেখার জন্য, সেখানে প্রচুর মানুষের ভিড় হয়ে যায়। তো
তো প্রথমবারের মতো জেমস অনেক টাকা ইনকাম করতে পারে। সেই টাকা দিয়ে সে নিজের আর তার বিড়াল ববের জন্য অনেকগুলো খাবারও কিনে নেয়। আর এখন পরদিন সকালে সে আবারও ববকে নিজের সাথে করে নিয়ে যায়। এখন থেকে জেমস নিয়মিত ববকে সাথে নিয়ে যায় তার কাজ করার জন্য। নিজের কাঁধের উপরে বসিয়ে সে গিটার বাজিয়ে গান গায়, আর এই গান শুনতে এখন প্রচুর মানুষ ভিড় করে। বিশেষ করে ববকে দেখতে মানুষদের আগ্রহ ছিল অনেক বেশি। একদিন জেমসের সেই পুরনো বন্ধু তাকে ফলো করে তার কাছে গিয়ে কিছু টাকা চায়। জেমস তাকে কিছু টাকা দিয়ে বলে যে নেশা না করে পারলে এই টাকা দিয়ে কিছু খাবার কিনে খেয়েও। তো সেদিন রাতেই জেমস বাড়ি ফেরার পথে দেখতে পায় যে তার বন্ধু নেশা করে রাস্তায় পড়ে আছে। সেখানে এলিজাবেথও এসে পৌঁছে যায়। ওরা দুজন মিলে দ্রুত ছেলেটাকে হাসপাতালে নিয়ে যায়। তো সেদিন এলিজাবেথ জেমসকে জানায় যে তার ভাইও খুবই নেশা করত। নেশার মাত্রা এতটাই অতিরিক্ত ছিল যে এই কারণে তার মৃত্যু হয়ে যায়। শুধুমাত্র এই কারণেই যারা নেশা করে তাদেরকে এলিজাবেথ একদমই পছন্দ করে না। এদিকে জেমস তো ইতিমধ্যে এলিজাবেথকে পছন্দ করতে শুরু করেছিল। এই জন্য সে নিজের ব্যাপারে এলিজাবেথকে এখনও কিচ্ছু জানায় না। এরপর ক্রিসমাসের দিন চলে আসে। সেদিন জেমস, বব আর এলিজাবেথ তিনজন মিলে ক্রিসমাসের দিনটাকে খুবই সুন্দর করে সেলিব্রেট করে। এলিজাবেথ জেমসকে একটা পেন্টিং গিফট করে, আর জেমস এলিজাবেথকে উপহার হিসেবে একটা গান গেয়ে শোনায়। এরপর সে ববকে নিয়ে তার বাবার বাড়িতে যায়। বাড়িতে আসার সাথে সাথে জেমসের সৎ বোনেরা তার সাথে খুবই খারাপ ব্যবহার করতে থাকে। জেমস ভেবেছিল যে অন্তত তার বাবা হয়তো তাকে দেখে খুশি হবে, কিন্তু এই লোকটা জেমসকে দেখে খুশি তো হয়ই না, বরং তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। জেমস বারবার বোঝানোর চেষ্টা করে যে সে এখন আর কোনো নেশা করে না। এইসব কথাবার্তার মধ্যে হঠাৎ করে বব জেমসের কোল থেকে বেরিয়ে ঘরের এদিকে ওদিকে দৌড়াতে শুরু করে। আর এই ছোটাছুটির কারণে ক্রিসমাসের জন্য সাজানো ঘরের অনেক দামি জিনিসপত্র ভেঙে চুরমার হয়ে যায়। ঘরের এমন অবস্থা দেখে জেমসের সৎ মা খুব বাজেভাবে গালাগালি করে জেমসকে আবারও বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বেচারা জেমস খুবই মন খারাপ করে ববকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। আর পরদিন জেমস আবারও ববকে নিয়ে গান গাইতে চলে যায়। তো সেখানে একজন নেশাগ্রস্ত লোক ইচ্ছে করে তার কুকুরকে দিয়ে জেমসের জামা কাপড়ের উপরে পি করিয়ে দেয়। আর এখানে প্রত্যেকে জেমস আর ববকে খুবই ভালোবাসত, তাই জেমসের সাথে এমন নোংরা কাজ করায় সবাই ওই লোকটার উপরে প্রচণ্ড রেগে যায়। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে বড় একটা ঝামেলা বেঁধে যায়। কিন্তু অবশেষে পুলিশ এসে ঝামেলাটা থামিয়ে জেমসকে ধরে নিয়ে চলে যায়। ডক্টর এল এই খবর পেয়ে জেমসকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নিতে চলে আসে। আর তারপর সিসিটিভি ফুটেজ দেখে সবাই জানতে পারে যে আসলে জেমসের কোনো দোষই ছিল না। তবে যেহেতু জেমসের কারণে রাস্তার নিয়ম ভঙ্গ হয়েছে, তাই পুলিশ জানায় যে আগামী 6 মাস পর্যন্ত সে রাস্তায় কোনো পারফর্ম করতেই পারবে না। ডক্টর এল জেমসকে ছাড়িয়ে নিয়ে এলেও বব তখনও পুলিশ কাস্টাডিতেই ছিল। ডক্টর এল জানায় যতক্ষণ পর্যন্ত তুমি ঔষধ না খাবে ততক্ষণ পর্যন্ত ববকে পাবে না। জেমস এই কথা শুনে প্রচণ্ড হতাশ হয়ে পড়ে। সে দ্রুত ঔষধের দোকানে গিয়ে ঔষধ খেয়ে নেয়। সেখানে এলিজাবেথও ছিল। এলিজাবেথ এই সব কিছু দেখে ফেলে এবং বুঝতে পারে যে জেমস একজন নেশাগ্রস্ত লোক। এলিজাবেথ তো অনেক কষ্ট পায়, কারণ এত বড় একটা সত্যি কথা জেমস তাকে কখনো জানায়নি। তো সব কিছু মিলিয়ে জেমস নিজেও অনেক কষ্ট পায়। এদিকে জেমস তো আর রাস্তায় গানও গাইতে পারবে না, আবার এলিজাবেথও তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। কিন্তু তাকে তো অন্তত খেয়ে পড়ে বাঁচতে হবে। এই জন্য সে একটা অফিসে চলে যায় একটা কাজের আশায়। সৌভাগ্যবশত সে কাজটা পেয়েও যায়। তার কাজ ছিল রাস্তার পাশে দাঁড়িয়ে বই বিক্রি করা। আর এই কাজের সঙ্গী হিসেবে জেমস তখনও ববকে তার সাথে রাখে। আর দেখা যায় যে শুধুমাত্র ববের কারণে প্রচুর মানুষ তার কাছ থেকে বই কিনতে আসে। এমনকি তারা সবাই ববের সাথে একটা করে সেলফিও তুলে ফেলে। এই কাজের মধ্যে একদিন একজন প্রেস রিপোর্টার জেমস আর ববের ছবি তুলে নেয়। আর ঠিক একই কাজ করা একজন ব্যক্তি জেমসকে দেখে ফেলে। ইতিমধ্যে জেমস কতটা জনপ্রিয় হয়ে গেছে সেটা দেখে লোকটা হতাশ হয়ে পড়ে। সে সারা দিন ঘুরেও একটা বই বিক্রি করতে পারে না, কিন্তু জেমস কিছুক্ষণের মধ্যেই ওই বিড়ালটার জন্য সকল বই বিক্রি করে ফেলতে পারে। লোকটা অফিসে গিয়ে জেমসের নামে উল্টাপাল্টা কথা শোনায়, আর ফলাফলস্বরূপ 1 মাসের জন্য জেমসকে এই কাজ থেকেও সাসপেন্ড করে দেয়া হয়। কিছুদিনের মধ্যেই জেমসের টাকা পয়সা, খাবার সবকিছু আবারও ফুরিয়ে যায়।
তবে নিজের থেকে বেশি সে এখন ববের চিন্তা করছিল। তাই বাধ্য হয়ে পুলিশের নির্দেশ অমান্য করে সে আবারও গিটার বাজানো শুরু করে দেয়। কিন্তু যেহেতু তার রাস্তায় পারফর্ম করা নিষেধ ছিল, এই জন্য সে ছোট ছোট অলিগলি বেছে নেয় পারফর্ম করার জন্য। আর এই ঘটনাটা এলিজাবেথ দেখে ফেলে। সে তড়িঘড়ি করে জেমসের কাছে গিয়ে বলে যে তুমি এমনটা কেন করছো? পুলিশ যদি দেখে ফেলে তাহলে তোমাকে আবারও ধরে নিয়ে যাবে। জেমস একটু খুশি হয়, কারণ সে বুঝতে পারে যে এলিজাবেথ এতদিন তার সাথে কথা না বললেও সে আসলে জেমসকে একটু হলেও পছন্দ করে এবং তার কথা চিন্তা করে। এরপর কোনো রকমে একটা মাস কেটে যাবার পরে জেমস আবারও তার বই বিক্রির কাজ ফিরে পায়। তো সেদিন রাস্তায় একটা মহিলা এসে জেমসকে বলে যে আমি তোমার বিড়ালটাকে কিনতে চাই। জেমস জানায় যে বব ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নেই, তাই আমি ববকে কখনো বিক্রি করব না। এর মধ্যে একটা কুকুরের শব্দ শুনে বব প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে জেমসের কাঁধ থেকে লাফিয়ে এলোপাথারিভাবে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে বিড়ালটা কোথায় যেন হারিয়ে যায়। আর এরপর 2 দিন ধরে জেমস শুধু চারিদিকে ববকেই খুঁজে বেড়ায়, কিন্তু সে কোথাও ববকে খুঁজেই পায় না। সে এতটাই ডিপ্রেশনে পড়ে যায় যে তার নাওয়া খাওয়ার কোনো ঠিক ঠিকানা ছিল না। এই জন্য সে আবারও ডিসিশন নেয় এখন থেকে নেশা করা শুরু করবে। বিড়ালটাকে না পেয়ে সে শেষবারের মতো বাইরে আবারও খুঁজতে বেরোয়, আর খুঁজে না পেয়ে হতাশ হয়ে ঘরে ফিরে আসে। তখনই সে দেখে যে বব রান্নাঘরের জানালার পাশে বসে রয়েছে। তো ফাইনালি ববকে খুঁজে পেয়ে জেমস প্রচণ্ড খুশি হয়ে যায়। এক মুহূর্তের মধ্যেই নেশা করার সকল চিন্তা তার মাথা থেকে চলে যায়। তো পরদিন জেমস ববকে নিয়ে ডক্টর এলের কাছে চলে যায়। সে জানায় যে আমি সারা জীবনের জন্য ঔষধ খাওয়া ছেড়ে দিতে চাই, আমি একজন নর্মাল মানুষ হতে চাই। ডক্টর এল বলে যে এই কাজ এত সহজ নয়, ঔষধ ছেড়ে দিলে আগামী 1 সপ্তাহে তোমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। কিন্তু জেমস যত কষ্টই হোক সে এই ঔষধ ছেড়ে দিতে চায়। তাই ডক্টর এল বলে যে তুমি তো একাই থাকো, তুমি একা একা এত যন্ত্রণা সহ্য করতে পারবে না। জেমস বলে যে আমি একা নই, আমার সাথে বব রয়েছে। তো এরপর জেমস বাড়িতে ফিরে নিজেকে কিছুদিনের জন্য ঘরের মধ্যে বন্দি করে ফেলে। ঔষধ না খাবার কারণে জেমসের শরীর প্রচণ্ড জ্বালাপোড়া করতে থাকে, তার শরীর কাঁপতে থাকে। মাথার যন্ত্রণায় বেচারা জেমস কান্না করতে থাকে। এই মুহূর্তে হয় তার ড্রাগস প্রয়োজন, নয়তো নেশা না করার ঔষধ প্রয়োজন, কিন্তু সে কোনোটাই নেয় না। দৃঢ় সংকল্প করে সে এই তীব্র ব্যথা সহ্য করতে থাকে। এই পুরো সময়টা তার একমাত্র সঙ্গী ছিল তার বিড়াল বব। এক মুহূর্তের জন্য বব তাকে ছেড়ে কোথাও যায়নি। সারাক্ষণ বিড়ালটা জেমসের পাশেই বসেছিল। আর এভাবেই কেটে যায় 7টা দিন। 8ম দিনে জেমস নিজেকে অনেকটা হালকা অনুভব করে। সে মনে করে যেন সে নতুন একটা জীবন ফিরে পেয়েছে। ডক্টর এল জেমসকে দেখে প্রচণ্ড খুশি হয়ে যায়। ড্রাগস এবং সেই ড্রাগসের ঔষধ ছাড়া একজন মানুষ এত দ্রুত নিজেকে শুধরে নিতে পারে, এটা যেন ডক্টর এলের বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু জেমস পেরেছে। তাই বাড়িতে ফিরে এসে জেমস আবারও এলিজাবেথের সাথে দেখা করে। কিন্তু এলিজাবেথ এই জায়গা ছেড়ে চিরদিনের জন্য নিজের বাড়িতে ফিরে যাচ্ছিল। তবে যাবার আগে সে জেমসকে নিজের বাড়ির ঠিকানা দিয়ে যায়। এরপর জেমস তার বাবার কাছেও যায় এবং জানায় যে সে পুরোপুরি নেশা করা ছেড়ে দিয়েছে। আর এবার তার বাবা তার উপরে প্রচণ্ড খুশি হয় এবং তাকে তার ছোটবেলার একটা ছবি উপহার দেয়। আর ফাইনালি কিছুদিন পরে একজন রিপোর্টার জেমসের কাছে চলে আসে। সে বলে যে আমরা চাই তুমি নিজের আর তোমার বিড়াল ববের গল্প নিয়ে একটা বই লেখো। আসলে এতদিন জেমস ববকে নিয়ে রাস্তায় গান গাইতো। মানুষজন জেমস আর ববের ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করত। এর ফলে জেমস আর বব খুবই জনপ্রিয় হয়ে গিয়েছিল। তাই রিপোর্টারের কথা মতো জেমস নিজের জীবনের গল্প নিয়ে একটা বই লিখে ফেলে। আর বইটা পাবলিশ হবার সাথে সাথে প্রচুর বিক্রি হতে থাকে। তখনকার সময়ে সবথেকে বেশি বিক্রিত হওয়া বই ছিল এটা। জেমস এই বইটার নাম রেখেছিল এ স্ট্রিট ক্যাট নেমড বব। তো এই বইটা পড়ে প্রত্যেকটা মানুষ জেমস আর ববের সাথে দেখা করতে চাচ্ছিল। তাই শেষ পর্যন্ত জেমস আর ববের জন্য একটা প্রেস কনফারেন্স ডাকা হয়। কনফারেন্সে জেমস আর ববের অনেক ভক্তরা চলে আসে। এমনকি সেখানে তার বাবা, সৎ মা, ডক্টর এল এবং এলিজাবেথও উপস্থিত ছিল। হঠাৎ করে জেমসের জীবন বদলে গিয়েছিল। একজন ভিক্ষুক আর মাদকাসক্ত থেকে সে এখন একজন জনপ্রিয় লেখক এবং গায়ক হয়ে গিয়েছিল। তবে এখন সে যতই টাকা ইনকাম করুক না কেন, সব কিছু একটা চ্যারিটিতে দান করে দেয়। সে ভালো কাজ করা মানুষদের সাহায্য করে বেড়ায়।
আর এরপর আমাদের মুভির শেষে সত্যিকারের জেমস আর ববের ছবি দেখানো হয়। এই ভিডিওতে আমি ছবিগুলো অ্যাড করে দিচ্ছি। তো কেমন লাগলো আজকের এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ একটা বিড়াল কিভাবে মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে সেটা তো আপনারা দেখলেন। এটা যেহেতু একটা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি করা সিনেমা, সুতরাং বিশ্বাস করতেই হবে। তো আমার মতো আপনাদেরও যাদের বিড়াল রয়েছে তারা অবশ্যই প্রস্তুত থাকুন, কারণ বিড়ালের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত কখনো নষ্ট হয় না, প্রত্যেকটা মুহূর্তই উপভোগ্য হয়। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।